আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি কুজা নমরুদ কুজা কারুন কুজা ফিরাউন শুধু হামান কুজা শওকত আজিজ শায়ের কোজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে ওগো কলের বিধান, একদিন বিনা কলে হাওয়ায় চলতো ওগো নবী সুলাইমান। মোরা সেই মুসলমান লা ইলাহা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ সবাই হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বতে জবান খুলে দুই হাত উঁচু করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে এই ঐতিহাসিক আশকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত তৃতীয় অধিবেশন পবিত্র ওয়াজ মাহফিল। ওয়াজ শব্দের অর্থ হলো উপদেশ। এটা ধরে কোন কি বললাম? উপদেশ। একটা লোক দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসেন, মেহরবানি করে বসেন। খুব অল্প সময় 11টা 12টার মধ্যে 12টা বাজবেই না, তার আগে মাহফিল শেষ হয়ে যাবে। 11টা হয়তো বাজবেই না, তার মধ্যেই শেষ হয়ে যাবে মাহফিল। একজন লোক দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসেন। উপদেশ, ওয়াজ শব্দের অর্থ হলো উপদেশ। আল্লাহ পাক কোরআনে কারীম এর মধ্যে 500 আয়াত বিধিবিধান আর বাকি সমস্ত আয়াত ওয়াজ উপদেশ দিয়ে ভরিয়ে দিয়েছেন। সেখান থেকে আমরা উপদেশ গ্রহণ করব, হেদায়েত প্রাপ্ত হব। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। ভোল্টেজ কম আছে, গলা টানতেছে মাইক। তোমাদের মাইকের লাইনটা আলাদা নিতে হতো, বুঝতে পারছো? ওই পোল থেকে, পোল তো কাছেই, ওখান থেকে আলাদা টানতে হতো, গলা টানতেছে তো, বক্তা খায় ফেল দিবে একদম। অনেক দূরে দূরে ইয়েতে হরণ দেওয়া আছে না, বুঝতে ভুল করেছো। আল্লাযীনা ইসমে মৌসুলা সিগায়ে জামা ইয়াস্তামিউন। আল্লাহ বলেন যারা আমার কোরআন পাকের কথা শোনে
ফায়াত্তাবিউন, ইত্তেবা করে। এখানে জরুরি একটা কথা, ইয়াস্তামিউন, শোনে। এই কোরআন শরীফ শোনা নিয়ে অনেক ঝামেলা। এইখান থেকেই মানে রাজনৈতিক দ্বন্দ্ব শুরু। কেন? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। দারুন নদওয়ার বৈঠকে আবু জাহালরা তারা বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনটা পড়ে ওইটা তোমরা শুনতে যাও না, খবরদার শুনো না। প্রথম কথাটা শুনো না, মানো না, ধরো না, পড়ো না, এগুলো পড়ে, কিন্তু আগে শুনো না। আস্তে শুনলে কি হবে? তারা কিন্তু আগে শুনছে, তারা নিজেরাই লোক চুপে চুপে শুনছে যে মোহাম্মদ কি পড়ে। তারা যখন নিশ্চিত হয়ে গেছে এটা ঐশী বাণী, এটা আল্লাহর কালাম, এ আল্লাহ কি কালাম হ্যায়, যখন তারা আল্লাহর কালাম প্রমাণ পেয়েছে যে এটা মোহাম্মদের বানাওয়ার জিনিস না, জ্ঞানীরা আগে বুঝেছে। আবু জাহালেরা তারা সাধারণ পাবলিকের উদ্দেশ্যে বলল, লা তাসমাউ লিহাযাল কোরআন, খবরদার কোরআন শুনতে যায় না। কোরআন শুনলে কি হবে? আল্লাহ বলেন, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এটা দুই হাত তুলে বলো না আল্লাহু আকবার, জোরে বলো। আল্লাহু আকবার করার সময় দুই হাত তুলবে, সওয়াব পাবা 12 গুণ, কমের পক্ষে কয় গুণ? এই আমার দিয়ে তাকান, এই দুই ঠোঁট মিলে হলো এক, আর মাঝখানে জিহ্বা। এই তিনজনের সংমিশ্রণে কোনো ছাড়া কোনো বাক্য তৈরি হয় না। আপনি দুই ঠোঁটের এক ঠোঁট ধরবেন, কথা পরিষ্কার, বাক্য পরিষ্কার হবে না। দুটা ধরবেন, আরো হবেই না। জিহ্বা ধরবেন, শব্দ হবে। তাহলে জিহ্বা এক, দুই ঠোঁট মিলে এক, কটা হলো? কথা কয় না, কটা হলো? বা আর যখন বান্দা এরকম করে দুই হাত তুলে, আঙ্গুল কটা? আর যখন 10টা, তার 10 আর 2 কত হলো? এই জন্য আল্লাহর নাম বলতে যদি কেউ সুন্দর মহব্বত নিয়ে পড়ে এবং দুই হাত তোলে, তাহলে যা আল্লাহ দেবে তার 12 গুণ পাবেন। 10 আর 2 12। কাজে কুটিলতা করবেন, কৃপণতা করবেন, নিজেরা ঠকে যাবেন। আচ্ছা, কোরআন শুনলে মানুষের ঈমান বেড়ে যাবে। আগে তো শোনা, শুনতে হবে। শুনলে কোরআনের একটা প্রভাব, বরকত, ফয়েজ অন্তরের ভিতরে গালিব হয়ে যায়। আধার দিল আলোকিত হয়ে যায়, দুজকি দিল বেহেশতি হয়ে যায়, মুর্দা দিল জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। কাজে যেখানেই কোরআনের মাহফিল সেখানে বেশি বেশি শোনা দরকার। এখন তো কোরআন শোনা বাচ্চাদের তো এখন সব অন্য কিছু শোনার বহুত ব্যবস্থা আছে আর কি। যাই হোক, আমি হলাম গ্রামের মানুষ, আপনারা তো সবাই আমার ভাই, মানে ভাই ব্রাদার, ভাইস্তে ভাগ্নে ইত্যাদি। আমি এই গ্রামেরই সন্তান, আমার বাজার শোনে কে? যাই হোক, আসলেও আপনারা অপেক্ষা করতেছেন, যার জন্য তিনি আসবেন সময় মতো, তার আগে যতক্ষণ একটু সুযোগ পাওয়া যায়। আসলে লোকজন জোরে টোরে না দিলে প্রধান বক্তা সে কি ওয়াজ করবে কম, বোঝেন নেই তো? কাজে হবে, আমাদের গ্রামগঞ্জ এলাকা তো, আর এই এলাকার বেশিরভাগ লোক শ্রমিক, বিভিন্ন জায়গায় কাজ কারবার করে। এখন তারা বাড়িতে ফিরবে, এসে খাওয়া দাওয়া করবে, মাহফিলে আসবে ইনশাআল্লাহ আজিজ। এরপরেও প্যান্ডেলের যতটুকুন অংশ খালি থাকবে, শেষ পর্যন্ত ভরতে ভরতে যে অংশটুকু খালি থাকবে, ওই বাকি অংশটুকু শয়তান না ফেরেশতাদের ভরা থাকবে। আর জোরে কন না ভাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাজালিসুল ইলম হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, যেখানে ইলম চর্চা হয়, যেখানে জ্ঞান শিক্ষা দেওয়া হয়। এটা তো উপদেশের মাহফিল, ওয়াজের মাহফিল, এখান থেকে শিক্ষা গ্রহণের মাহফিল। এইখানে বাকি অংশটুকু সব ফেরেশতাদের ভরা থাকবে, টেনশন করার কোনো কারণ নাই। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
বৃষ্টির মতো ঝরে ঝরে আল্লাহর রহমত নাজিল হতেছে। আর একবার দুই হাত তুলে বলি সুবহানাল্লাহ। যাই হোক, আমি সে সম্পর্কে কিছু কথা বলবো। এখন মুক্তাদায়ে হাল, অবস্থা বুঝে ব্যবস্থা না বুদ্ধিমানের কাজ। আমি প্রথম নাম পড়লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা। এই সভাটা হচ্ছে মহিলা মাদ্রাসার উদ্যোগে। তা মহিলা মাদ্রাসা দরকার কেন, কেন প্রয়োজন, আর মহিলাদের ইসলামের কি হয়েছিল, কি হবে, শেষ পর্যন্ত কি হবে, মহিলাদের ইসলামের মধ্যে আমরা যে আলেম ওলামা হয়েছি, আপনারা যে ইমানদার হয়েছেন, তার মধ্যে মহিলাদের কি ভূমিকা আছে এ সম্পর্কে সাধারণ পাবলিকের কাছে দুটি কথা বলা আমি প্রয়োজন মনে করছি আল্লাহর রাস্তায়। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সবাই কোন আমিন। আল্লাহ কবুল করেন। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলের পরম শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, ননগোলা ইউনিয়নের কৃতি সন্তান, আমাদের গ্রামের গর্ব, আমার আব্বা পীর সাহেব হুজুরের রুহানি সন্তান। আব্বা বলতেন, আমি শুনেছি অনেক ভাই আমার পাশে বসে আছেন, যে বাবা আমার তখন তো আমাদের জন্ম হয় নাই, মুজাফর মকবুল যেমন আমার একটা দুইজন ছেলে, আব্দুল সালাম মজনু সেও আমার এক ছেলে। বললেন আপনি অনেক ভালোবাসার মানুষ, আমাদের পারিবারিকভাবে আল্লাহ পাক আমাদের সাথে অনেক জড়িত, অনেকভাবে গভীর সম্পর্ক। আল্লাহ পাক তেনাকে হায়াতে তৈয়বা, সেহাতে কুল্লিয়া, ইলমে তারাক্কি, ইমানে তারাক্কি এবং বারবার দিদারে রাসূল আল্লাহ তেনাকে দান করেন। এটা জোরে বলেন। জনাব আলহাজ আব্দুল সালাম মজনু ভাই, কেউ না চেনা নাই, আমার সহসভাপতি, আমার বড় ভাই, অত্র ইউনিয়নের এই ওয়ার্ডের প্রাক্তন ইউপি সদস্য মেম্বার ছিলেন ভাই মোহাম্মদ আজিজার রহমান সাহেব। আল্লাহ পাক, উনি অসুস্থ, আল্লাহ পাক হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া দান করেন। আল্লাহ শাফি, আল্লাহ কাফি, আল্লাহ মাফি। আরেকবার কোন আমিন। আমাদের প্রধান মেহমান থাকতেছেন মুফতি আতাউল্লাহ নিজামী দামাত বারকাতুহুম ময়নে মোহতামিম জামিল মাদ্রাসা, অর্থাৎ জামিল মাদ্রাসার 7 নম্বর হুজুর, বড় হুজুর যিনি ছিলেন, আমাদের সকলের লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ, ওনারই ছেলে বোধ সম্ভবত, নাকি ছিলেন না? আমার ওনার ছেলে না, যে ওনার ছেলে জামিল মাদ্রাসার দায়িত্বে আছেন। আল্লাহ পাক তেনাকে হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া দান করেন, সকলে বলে আমিন। প্রধান অতিথি আমাদের ভাই আশোকলা গ্রামের কৃতি সন্তান জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান আলী সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক। আল্লাহ পাক সম্মানের আসন দান করেছেন। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ পাক তেনাকে হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া দান করেন এবং বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি 54 জন। কজন? কথা কনা গো, বিজ্ঞাপনটা যারা পড়ছেন তারা ভালো করে দেখবেন। এই হলো 3, 15, 45 আর 14, তাহলে কত হয় কে ভাই? তাই 59 করে হচ্ছে। জি জি জি, 45 আর হলো 14, 59 জন। তো এত তো আর নাম বলা সম্ভব না। সবার জন্য রইল সমস্ত ওলামা একরামদের পক্ষ থেকে, আজিজ তলাবাদের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে, আল্লাহর সকল মাখলুকাতের পক্ষ থেকে তাদের প্রতি নেক দোয়া কামনা করছি। 2 হাত তুলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, কোনো রকম ভূমিকা ছাড়াই আলোচনা শুরু করা দরকার। প্রয়োজন হলো, বলছিলাম, মহিলা মাদ্রাসা, এটার পরিচালক এবং প্রতিষ্ঠাতা হলো আমাদের এক ছোট ভাই, আমার নাতি লুৎফর ভাই। আমার বড় ভাই ছিলেন ওনার দাদা লুৎফর ভাই। ও যখন ছোট, এরকম ছোট বাচ্চা, তখন আমাদের বাড়ির পাশে তো কোলত করে নিয়ে ওর দাদা নিয়ে যেত, দেখ করতো যে ভাই না দোয়া করো। বড় ভাইয়ের কাছে বলতো, মেজু ভাইয়ের কাছে বলতো, আমাদের কাছে বলতো না দোয়া করো তোমাদের মতো যেন আলেম হয়। তা আমরা বলতাম যে ইনশাআল্লাহ কবুল, আমাদের থেকে বড় আলেম হবে, আল্লাহ যেন করে। দোয়ার বরকত গোলাম রাব্বি, মাওলানা গোলাম রাব্বি ও পরিচালক আমাকে বলে, দাদা আমার মাহফিলে আপনার থাকাই লাগবে। যাই হোক, আমি বাইরের সব মাহফিল আজকের জন্য রাখি নাই।
আসি, আল্লাহ পাক তাকে এই মাদ্রাসা পরিচালনা করে আমাদের এই জগতে নারী সমাজের ঈমান, আমল, আখলাক গঠন করে এ জাতির জন্য দিন প্রতিষ্ঠিত করার তৌফিক আল্লাহ দান করেন। সবাই বসে পড়েন আল্লাহর রাস্তে। চলেন দেখা যাক মহিলা মাদ্রাসার প্রয়োজন কি। হুজুর বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজালুহু লিসানুন যাকিরুন ওয়া কলবুন শাকিরুন ওয়া যাওজাতুন মুমিনাতুন তুঈনুহু আলাল ঈমান। একটু সবাই জোরে করেন আল্লাহু আকবার। হুজুর বলেন, তিনটা নিয়ামত যার ঘরে আছে, তাম পৃথিবীর সেরা দৌলত আল্লাহ তার ঘরে দিয়েছেন। এক নাম্বার জিকিরওয়ালা জিহ্বা, যে জবানটা সর্বসময় আল্লাহ পাকের জিকির করে। জিকির নিয়ে বাংলাদেশে বহু তামাশা ভণ্ডামি আছে, সেদিকে কর্ণপাত করা যাবে না। কি গণ? নামাজ পড়ে না, শরীয়ত মানে না, গাঁজা ছাড়ে না, জিকিরের ঝাঁকি ঠিকঠাক আছে, এই গ্রুপ আছে না নাই? আরে কথা কন না, আছে না? ধরে বলে হাই হাই অন্যরকম ঝাঁকি। সর্বসময় আল্লাহ পাকের জিকির। মনে রাখবেন, সমস্ত ইবাদতের লিমিট আছে, নামাজের নির্দিষ্ট সময় আছে, না নির্দিষ্ট পরিমাণ আছে, রোজা রাখার নির্দিষ্ট সময়। সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল, যদি মহব্বত করে বলেন সন্ধ্যার পর রাতে এসে নামাজ পর্যন্ত রোজা রাখবো, হবে? তাহলে নির্দিষ্ট দানের পরিমাণ আছে, দানেরও নির্দিষ্ট, হজের নির্দিষ্ট সময় আছে। কিন্তু জিকির এমন একটা ইবাদত, এর কোনো সময় নাই, লিমিট নাই, হালে বিহালে, না পাকে না পাকে, রাতে দিনে ঘুমে চৈতন্য, সর্বসময় সর্বহালতে আল্লাহর জিকির যেন জিহ্বায় থাকে। জোরে কান আল্লাহু আকবার। আচ্ছা, 2 নাম্বার ওয়া কলবুন শাকিরুন, কলব দিয়ে সর্বসময় আল্লাহ পাকের শুকরিয়া, যেন আল্লাহর প্রশংসা থাকে। সকল প্রশংসা হবে কার? আরো জোরে কান কার? প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন। শেষ বিচারের দিনের আয়াতটা আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, সূরা বাকারার 281 নম্বর আয়াত। এটা কোরআন শরীফের একেবারে লাস্ট শেষ আয়াত। ঠিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কারেক্ট 9 দিন আগে আয়াতটা নাজিল হয়েছে। এর আগে 87 দিন বা 89 দিন এরকম কোরআন নাজিল বন্ধ ছিল। তার আগে একটা আয়াত অংশ নাজিল হয়েছিল, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াতের মধ্যে, আয়াতের অংশের ভিতরে দিন শব্দ 2 বার। একটু জোরে কোন কয়বার? আকমালতু লাকুম দিন, দীনাকুম। এইখানে দিন শব্দের অর্থ হলো বিধিবিধান। বিধিবিধান কাকে বলে? আইন, আল্লাহর আইন। মানুষ যত অপরাধ করতে পারে সমস্ত অপরাধগুলোকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। 1 নাম্বার হুদুদ, 2 নাম্বার কিসাস, 3 নাম্বার তাজির। এটা হুদুদের আয়াত, মনে রাখবেন, আল্লাহর আইনের আয়াত, বিধান। আচ্ছা, 2 নম্বর রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এখানে দিন শব্দের অর্থ হলো ধর্ম। গোটা কোরআন শরীফে যত দিন শব্দ আসছে তার মধ্যে এটা 4টা আঙ্গিকে, 4টা মতলবে দিন শব্দ কোরআনে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। দ্বিতীয় দিন শব্দ অর্থ ধর্ম। ধর্ম কি? রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ইসলামকে পরিপূর্ণ, একমাত্র, কেবলমাত্র জীবন বিধান ধর্ম হিসাবে নির্দিষ্ট করা হলো। নির্দিষ্ট করা হলো, কাঠ সাট কমতি নাম অদল বদল চলিবে, জোরে বলে করে দেওয়া হলো। আল্লাহ চূড়ান্ত করে দিয়েছেন। এরপরে 52 জন কাতিব ওহী, এগুলো একটু ভারী কথা, আলেম ওলামারা বুঝবে।
আপনারা শুনেন, বোঝার চেষ্টা করেন। তাদেরকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনে কারীম সংরক্ষণ করার জন্য বা এটা সিরিয়াল মেনটেন করার জন্য বিভিন্ন পদ্ধতি এটা নেওয়ার জন্য আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশ্রম করলেন। এরপর 9 দিন আগে এই আয়াতটা নাযিল হলো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। উপদেশ বাণী দিয়ে কোরআন শরীফে আয়াত নাজিল সমাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। অনেক ব্যাখ্যা বিশ্লেষণ, যাই হোক আমি একদম সোজা পয়েন্টে যাচ্ছি। ভাইয়েরা আমার খেয়াল করেন, তাহলে কি সর্বসময় প্রশংসা হবে সবচাইতে বেশি কার? 3 নাম্বার, জাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলাল ঈমান, যার ঘরে ঈমানদার মুমিনা, জাওজাতুন মুমিনাতুন মুমিনা তুইনুহু আলাল ঈমান, এবং একজন ঈমানদার বিবি আছে, আল্লাহ তামাম পৃথিবীর সেরা দৌলত তার ঘরে দান করেছে। এক্সাম্পল কি খেয়াল করেন, ফেরাউনকে আল্লাহ পাক দিয়েছিলেন মিশরের রাজত্ব। ফেরাউন রাজত্ব ছিল কিন্তু তার ঈমান ছিল না। তার ঘরে বিবি আসিয়া ঈমানদার ছিল, ফেরাউনের কাছে তার মূল্য তেমন একটা ছিল না। কথা বলেন ঠিক কিনা বলেন? বলেন তো দেখি, তামাম মিশর সহ সমগ্র পৃথিবীর রাজত্বর দাম বেশি নাকি তার ঘরের ঈমানদার বিবির দাম বেশি? ঈমানদার বিবির দাম বেশি। মনে রাখবেন, এই রকম ঈমানদার বিবি, ঈমানদার কন্যা, ঈমানদার বধূ তৈরি করার কারখানা হলো মাদ্রাসা। সুবহানাল্লাহ, আসতে কোন রাব্বি, এদিকে পিছন দিকে আরো বিছানা দাও, এই যে আমার সোজা পিছনের দিকে আরো বিছানা দিয়ে দাও, ও এইদিকে এটার সাথে মিল করে, এইটার সাথে মিল করে ওইদিকে বিছানা দাও। ভাই খেয়াল করবেন, আস্তে। ওই রকম মুমিনা ঈমানদার বিবি তৈরি করার কারখানার নাম কি? আরে জোরে করতে হবে, কি নাম জোরে বলেন? মহিলা মাদ্রাসা। তারই একটা অংশ আমার এই নাতি, আমার ছোট ভাই গোলাম রাব্বি তৈরি করেছেন, আমার সাথে কথা বলেছেন, আলহামদুলিল্লাহ তুমি করো, খেদমত দাও। মহিলাদের জন্য মাদ্রাসা পর্যাপ্ত নাই, দরকার। আমাদের দেশের 52% নারী আর 48% মহিলা, আমরাই বেশি না ওরাই বেশি? কথা কন না কেন? এই জন্য মহিলা মাদ্রাসা বেশি বেশি দরকার, কারণ দীর্ঘদিন ছিলেন তারাই এ দেশের সরকার। কথা কন না পারে? মহিলা মাদ্রাসা বেশি হলে, মহিলারা যদি ইসলাম বোঝে, তাহলে এরকম জুলুম আর হবে না, পৃথিবীতে আর জুলুম করতে পারবে না। জালেমেরা নিপাত গেছে যাবে। হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ। যাক, আল্লাহ হেদায়েত নসিব করেন। যে সমস্ত জালেমেরা, অত্যাচারীরা তওবা করে ঈমান গ্রহণ করবে, আল্লাহ যদি তার ঈমান নসিব করে, আল্লাহ হেদায়েত দান করেন। আর যাদের কপালে হেদায়েত নাই তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেন। বলেন আমিন। আর কার কপালে আছে না আছে সেটা আল্লাহর হাতে, ওটা মালিক আমরা না। বন্ধুরা আমার খেয়াল করে শোনেন, তবে হেদায়েতের যে নূর সেটা গ্রহণ করতে হবে এইভাবে, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। ইয়াস্তামিউন, যারা আমার কোরআন শরীফের কথা শোনে, ফায়াত্তাবিউন, ইত্তেবা করে, মাইনা চলার সিদ্ধান্ত গ্রহণ করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ কয় আমি তাদেরকে এই হেদায়েত দান করে দেব। বিশ্বের মহিয়সী নারী যারা, ঈমানের শীর্ষ কোটায় যারা ছিলেন, তারা হেদায়েত কেমন করে হেদায়েত দুনিয়াতে আনছেন,
হেদায়েতের দুটো রাস্তা, এক নাম্বার ইরাতুত তরিক, দুই নাম্বার ইসাল ইলাল মতলুব। একটা হেদায়েত আল্লাহ নির্দিষ্ট করে তার প্রাণীদেরকে দান করেন, মাখলুকাতকে দেয়। আর একটা হেদায়েত আল্লাহ মানুষকে দিয়ে দেওয়ায়, এটাকে ইরাতুত তরিক বলে। মনোযোগ দেন, ইরাতুত তরিক ছাড়া মানুষের জন্য করে হেদায়েতের আর কোনো রাস্তা নাই। তো ইরাতুত তরিক কি, এটা বোঝার জন্য একটু মেহরবানি করে মনোযোগ দেওয়া লাগবে। শোনেন ভাইরা আমার, খেয়াল করেন, ইরাতুত তরিক হচ্ছে রাস্তা দেখানো, পথ দেখানো। একজন মহিয়সী নারী ছিলেন, বিভিন্ন জায়গায় ওয়াজ করে থাকে। আপনারা খেয়াল করেন, আপনাদের মেয়েগুলোকে, সন্তানগুলোকে মাদ্রাসায় দিবেন কেন, কি পাবেন? মনে রাখবেন, একটা অশিক্ষিত মেয়ে, ছোট্ট একটা মেয়ে এমনি ঘুরে বেড়ায়, আগডম বাগডম ঘোড়াডম হাটিমা টিম টিম মাঠে পাড়ে ডিম এগুলো পড়ে, এগুলো শিখে। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, পান্তা ভাত কেমনি বানাতে হয়, আলু ভর্তা কেমনি করতে হয়, ডিম ভাজি কেমন করতে হয়, এগুলোই তো চালু হয়েছিল। কথা যে কন্যা, একজন মহিলাও ছিল আমাদের শিক্ষামন্ত্রী। কই আজকে, কোথায়, কোন জায়গায় কথা কন্যা কেন? কি হবে লেখালেখি কলমবাজির এই মহারা, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। দুই হাত দেখাও যুবকেরা, বলো ঠিক কিনা বলো। কি হবে লেখালেখি কলমবাজির এই মহারা, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি এই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি এই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। মাঝে মাঝে দুই এক লাইন ইসলামিক সঙ্গীত গান টান হবে, চলবে না বন্ধ? রাজি থাকলে দুই চাপেন, দুই দুই টান টান করে তোলেন। হাত নাড়াচাড়া করলে ঘুম ঘুম ভাব লাগবে না নি। মনোযোগ দেবেন ভাইয়েরা আমার, খেয়াল করে, মহিয়সী নারী একজন ছোট্ট অবুঝ বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে যাবেন, একজন ইমাম আবু হানিফার মা তৈরি করে নিয়ে যাবেন। একজন অবুঝ মেয়ে এমনি ঘুরে বেড়ায়, পড়ালেখা করে না, খরচ যদি না জোগাতে পারেন মাদ্রাসায় যোগাযোগ করবেন, ব্যবস্থা হয়ে যাবে। আরে একটা অবুঝ ছোট্ট বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে যাবেন, একজন ইমাম মালিকের মা তৈরি করে নিয়ে যাবেন, ফেরত নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। একটু না বললে নয়, দিলের কান দিয়ে শুনে, মা বোন দিলের কান দিয়ে শুনতে হবে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি দীর্ঘদিন পর্যন্ত কাবা শরীফের ইমাম ছিলেন। অনেক লম্বা ইতিহাস, আমি 2-4-5 মিনিটে বলবো, খেয়াল করেন। ইমাম মালিকের মার নাম ছিল আলেয়া, মানে আলো, ডাকনাম। ছোট্টবেলার থেকে বাপ মাতারে কোরআন শিক্ষা দেন। 6 বছর বয়সে কোরআন শরীফের হাফেজা হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। 7-8 বছর, 10 বছর, 12 বছর, 11 বছর, 12 বছর, 16 বছর বয়স হইতে হইতে শুধু হাফেজা নয়, সে আলেমা হয়ে যায়। জাওজাতুন মুমিনাতুন তুঈনুহু আলাল ঈমান। একজন মুমিনা ইমানদার মেয়ে যদি আপনি চান, একজন ইমানদার মা যদি চান, একজন ইমানদার বিবি যদি চান, একজন ইমানদার কন্যা যদি চান, একজন ইমানদার বধূ যদি চান, তাহলে কোথায় যোগাযোগ করতে হবে, কোথায় কিভাবে আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় কেন দেওয়া লাগবে, এই কথাগুলো আপনি একদম পরিষ্কার বুঝে যাবেন। মনোযোগ দিয়ে শোনেন। এইবার মেয়েটা ছিল অত্যন্ত আলকাতরার মতো কালো। এটা যেরকম কেমন, কথা কন, কেমন কালো, কিন্তু আল্লাহ তার সিনার মধ্যে দিয়েছিলেন 30 পারা কোরআনের আলো। আরো জোরে কন, বেঙ্গারা সার মায়ে আমালে মা, গঞ্জে দান্দার সিনায়ে আতফালে মা, রৌনকে বজমে সামারা আজ কামা কাম করদাই, রৌনকে বজমে জমিরা আজ ওলামা করদাই।
বাবার আমার খেয়াল করেন, এ কোরআন শরীফটা লহে মাহফুজে ছিল। লহে মাহফুজ কেমন জিনিস, মনোযোগ দিবেন। আমরা ছোটবেলায় মক্তবে যাইতাম, ওইখানে কাঁসার একটা বেল থাকতো, এই গোল একটা বেল, বেল চিনেন তো, বেল ঘন্টি ঘন্টি ঠং 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 করে। ওই হুজুরে আবার কত যে যাই আগে আসবি তাই বেল বাজাবি। ওই বেল বাজানোর জন্য আমরা ভরে উঠে দৌড় দিতাম মাদ্রাসায়, আগে যা বেল বাজাবো। বোঝেননি কথা? ওরকম বিশাল বড়, দুনিয়ার চাইতেও পৃথিবীর চাইতে অনেক বড় বা তার চাইতে বড় বা ওরকম বিশাল বড় আকৃতি, সঠিক আল্লাহ জানে ভালো। ওরকম একটা জায়গা, পাতার মধ্যে একটা জিনিসের নাম লৌহে মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এ কোরআন লিপিবদ্ধ ছিল লৌহে মাহফুজে। বাবার আমার দিলের কান দিয়ে শোনেন, একজন হাফেজা মেয়ে, একটা হাফেজ ছেলের কত দাম, কত মূল্য, কত সম্মান, আর কত আল্লাহ পাক তার সিনাকে মজবুত করে দিয়েছেন। বেঙ্গার আসার মায়ে আমালে মা ধনজে দান্দার সিনায়ে আতফালে মা। মনে রাখবেন, 30 পারা কোরআনটা লৌহে মাহফুজে লেখা ছিল বাবা। আর এত বড় বিশাল বড় কোরআন শরীফ, এই ওখান থেকে ফেরেশতা নাজিল করলেন এবং আল্লাহ পাক এই হাফেজাদের সিনার মধ্যে সে কোরআন সংরক্ষণ করে দেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন শরীফটা কেমন করে হেফাজত করে, মনোযোগ দিয়ে শুনেন। এই উপরে হলো চামড়া, তার নিচে ফেফড়া, তার নিচে গোশত, তার নিচে হাড্ডি, তার নিচে শক্ত একটা পর্দা, তার নিচে ফাঁকা জায়গা, সেখানে আছে দিল কলিজা, মানে হাড়, দিল কলিজাটা গোটাটাই গোশত দিয়ে ঘেরা সংরক্ষিত। তার মাঝখানে 1/2 ইঞ্চি ফাঁকা জায়গা। জোরে কোন কয় ইঞ্চি? 1/2 ইঞ্চি ফাঁকা জায়গা। আমার আল্লাহ পাক কুদরতি কায়দায় 6টা স্তরকে ভেদ করে 7 নাম্বার এই 1/2 ইঞ্চি ফাঁকা জায়গার ভিতরে এই 30 পারা কোরআন শরীফ আল্লাহ কুদরতি কায়দায় হেফাজত করে দিয়েছে। যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? কেমন করে ধ্বংস করবে আগুনেরই তেজ, আসে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। 2 হাত দেখে আল্লাহু আকবার বলো। কেমন করে ধ্বংস করবে আগুনেরই তেজ, আসে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। আবার সাফাইয়া ঐশী গ্রন্থ, সাফাইয়া ঐশী গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, এরা বাঁচাবে ইসলামের মান। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, কোরআন ধ্বংস করতে চায় যারা জানে না তাহারা, গ্রন্থের পাতায় পাতায় ফেরেশতারা নিত্য দিতেছে পাহারা। এই যে আমার বিশ্ব নবীর সাধন আর ধন, আমার বিশ্ব নবীর সাধন আর ধন, রব্বুল আলামিনের দান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আমি মেলা গজল সঙ্গীত গাইতে পারি ছোটবেলার থেকেই, তো আর কথা দেবি না। নির্দিষ্ট সময়ের 1 মিনিট বেশি কথা আমি বলবো না। মনোযোগ, আমি সংক্ষেপ করতেছি, মনোযোগ দিয়ে শোনেন। এবারে খুব সংক্ষেপ। এইবার আলেমা হয়ে গেলেন কিন্তু কোনো বর তারে বিয়ে করতে চায় না। কি বলে? কালো বলে। কি বলে? কালো বলে তারে বিবাহ করতে চায় না। বন্ধুগণ খেয়াল করে শোনেন, বিবাহ যখন করতে চায় না কি করবে? যা দেখে তারা, যারা আসে দেখে, দেখে তারা ফিরে চলে যায়। কয় না, এত কালো বউ ঘরে নেওয়া যাবে না।
এবার ইয়ামিনের একজন আল্লাহওয়ালা মানুষ এই দরবেশের আলিয়ার বাবার বাড়িতে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, ভাই আপনার নাকি একটা মেয়ে আছে হাফেজা, এই হাফেজা মেয়েকে আমার পুত্রবধূ করতে চাই, ছেলের নাম আনাস, এই জন্য মালিক ইবনে আনাস, ইমাম মালিককে মালিক ইবনে আনাস বলা হয়। ভাইরা আমার খেয়াল করে শোনেন, এবার দেখলো, দেখে সবাই দেখা কথাবার্তা হয়ে গেল, দেখে বলল, ভাই আপনার মেয়ে আমার পছন্দ হয়েছে, আমার ছেলে একেবারে রাজপুত্রের চাইতে অনেক সুন্দর, আপনার মেয়েকে আমার পুত্রবধূ বানাতে চায়, আপনি রাজি কিনা? বলে, আমার মেয়ে কি ভালো করে দেখছেন? দেখি একটু মুখ দেখা বাকি আছে, তো মুখটা দেখি। তো মুখ দেখছে আগে। আচ্ছা, জি, আচ্ছা, তো বলছিলাম, এবারে মুখ দেখে উনি মুচকি হাসে। আলেয়া চিন্তা করতেছে, সবাই তো কালো বলে আমাকে দেখে হেলা করে চলে গেছে, এই মুরব্বী আমাকে দেখে যে হাসে। এবার জিজ্ঞেস করছে সাহস করে, আব্বা বাবাজি আপনি আমাদের দেখে হাসতেছে, এটা কি পছন্দ করার হাসি না এটা আমার হেলা করার হাসি? মুরব্বী ডাক দে বলে, মারে সবাই দেখছে তুই আলকাতরার মতো কালো, আর আমি দেখতে পাইতেছি তোর ভিতরে আল্লাহ রাখছে এক ভান্ডার আলো। বিয়ে শাদী হয়ে গেল। বাবার আমার খেয়াল করেন, বিবাহ হয়ে গেল, তারপরে বাসরাতে সন্তান পেটে এসে গেল। বাসরাত থেকে সকালবেলা শয়তানের ওয়াসওয়াসায় স্বামী পলাতক হয়ে গেল। এই সন্তানটা মার পেটে ছিল 22 মাস। কয় মাস? কথা কয় না গো, 22 মাস। 22 মাস মার পেটে ছিলেন। এবারে মেলা কথা, আমি একদম শেষে চলে এসেছি। এরপরে সন্তান হয়ে গেল, অবশ্যই দ্বিগুণ হওয়ার কথা। অত্যন্ত সুন্দর, অত্যন্ত মেধাবী, যোগ্য সম্পন্ন, অনেক বড় একটা সন্তান আল্লাহ দিলেন। মা অনেক কষ্ট করে তারে মানুষ মান করলেন, টিউশনি করে অনেক কষ্ট মষ্ট করে তারে 6 বছর বয়সে মা নিজের মুখে তারে 30 পারা কোরআন মুখস্থ করালেন। আলেম ওলামার সাহাবত দিলেন, বিশ্বের বড় বিখ্যাত আলেম হয়ে গেল। 20 বছর হইতে হইতে সমগ্র পৃথিবীর সবচাইতে বড় তখনকার যুগের মুস্তাহিদ ইমাম হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ হয়ে গেলেন। 2 হাত থেকে আল্লাহু আকবার, আর যখন আল্লাহু আকবার। বাবা আমার দিনের কান্দে শোনেন, ইসলামে নারীর অবদান ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিস তার সিনার মধ্যে ছিল। উনি কি করে ইমাম আহমদ ইবনে হাম্বল হলো, এগুলোর বহু কথা আছে, আল্লাহ তৌফিক দিলে কথা হবে। আমার আগামী শুক্রবার, কালকে বুধবার, বৃহস্পতিবার নাকি শুক্রবার দিনে ঘাসুরা পাড়ায় যে সাজান ভাইয়ের বাড়ি, ওখানে সভা আছে, ওইখানে এই যে আপনি প্রধান বক্তা হলো আফজাল হোসেন জিহাদি, সাতক্ষীরের চেংড়া মানুষ। যাই হোক, আমাকে অনেক চিনে, আমিও সাতক্ষীরে তো ওয়াজ করতে করতে ফালাফালা করতেছি, বুঝলেন নি? 20 বছর আগে থেকে, 22 বছর আগে থেকে সাতক্ষীরের এমন কোনো থানা নাই, এমন কোনো ইউনিয়ন নাই সেখানে আমি 2, 4, 5, 10টা মাহফিল করে নিই। যাই হোক, আসবে, আমিও সেখানে, বুঝলেন না, আজকের মতো গ্যাটেস হিসেবে থাকবো আর কি, ইনশাআল্লাহ। 3 বছর আগের থেকে ছেলেরা আমাকে দাওয়াত দিচ্ছে, আমি দাওয়াত রাখতে পারি না, মানে সময় হয় না, মানে বাড়ির ঘর বা গ্রামের লোক তো দেরি করতে, যোগাযোগ করতে দেরি করে, তা ফসকে যায়, হয় না। তো এবার আল্লাহ রহমতে হয়ে গেছে আর কি, আপনারা আসবেন, সেখানে আলোচনা করা হবে আল্লাহ রহম করলে। এবার আমি শেষ কথা আপনাদের কাছে বলতেছি, আপনারা বলেন দেখি, মহিলা মাদ্রাসা যদি না থাকে, মা যদি কোরআনওয়ালি হাদিসওয়ালি শিক্ষিতা যদি না হয়, ইমানদার যদি না হয়, সন্তানেরা কি ইমানদার হবে? কথা কন না কেন? এটাকে বলা হয় ইরাতুত তরিক, এ ধারাবাহিকতা, হেদায়েতের রাস্তা পরিষ্কার করা, হেদায়েতের রাস্তা তৈরি করা, সেই রাস্তায় পরবর্তী জেনারেশনকে পরিচালিত করা, এটাই হেদায়েতের একমাত্র পথ। এটার নাম হচ্ছে ইরাতুত তরিক।